আমাদের সন্দীপদা বলছে কি যে প্রুফ রেডি করো, প্রুফ রেডি করো। ঠিক আছে, তো মেন যে টপিকে সেটা আসি, মানে ছোট করে আগে বলে রাখি যে যে সন্দীপদার ঘরে যে সেদিন ফুচকা খাওয়ার ভিডিওতে কিন্তু একটা মহিলার শব্দ পাওয়া যাচ্ছিল। তারপর যখন হাত ধরে আমাদের কিষাণ মানে সন্দীপদার ছেলে, তখন কিন্তু পেছনে আয়নাতে একটা ইয়ে দেখা যাচ্ছিল। ওর মা যখন কথা বলছিল তখন কিন্তু সোফা থেকে বসেছিল বা দাঁড়িয়েছিল, তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিল। তারপরে যে আমরা যে তারাপীঠের ঘটনাটাতে, সেখানে কিন্তু ব্যাগ দেখতে পাওয়া গেছে দুটো। তারপরে মানে আরও কয়েকজনের ভিডিওর মারফতেই বলতে গেলে দেখা গেছে, তো দুটোটা তো জানি, আরও অনেক কিছু, সেটা আমার অতটা বিশ্বাস হয়নি। আর যদিও আমি প্রথম থেকেই বলে আসি সন্দীপদা এটা বিয়ে করেনি, এটা সম্পূর্ণ ভুল কথা। আর আমি এটাও বলে এসেছি যে আর যাই হোক, তার বাবা মা বয়স্ক, কোনো দিন আর গ্রামের মানুষ আর কোনো দিন আর বাঙালি মতে ভাদ্র মাসের বিয়েটাকে মেনে নেয় না। সেখানে বয়স্ক মানুষজন, সেখানে যে ভাদ্র মাসে সন্দীপদা বিয়ে করবে, এটা আমি কখনোই মেনে নিইনি আর এটা করেনি। কিন্তু এটা ঠিক সন্দীপদা যে এখন বললো কে নেবে সেই দায়, তা আমার মনে হয় সন্দীপদার এই জিনিসটা ক্লিয়ার করে এই ভিডিওতে বলা দরকার ছিল, বলেনি। কিন্তু বলা দরকার ছিল যে ওই মেয়েটা তাহলে কে ছিল। মেয়ে কিন্তু একটা ছিল, সেটা নিজের আত্মীয় হতে পারে, কোনো বোন হতে পারে, বা পাশের বাড়ি হতে পারে যে কোনো কোশ্চেন মার্ক কিন্তু একটা রয়েছে। কিন্তু এটা কিন্তু সন্দীপদাকে আমি এটাই বলবো, তোমার দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে কিন্তু তুমি অবশ্যই একটা মানে তার ব্যাপারে কথা বলো, কারণ আমাদের জানা দরকার আছে। কারণ সেদিনকার ফুচকার যে দিন বাচ্চাটা খাচ্ছিল আমাদের বাবু, মানে সন্দীপদার ছেলে, তার পাশে কিন্তু একটা মহিলা ছিল, মেয়ে, ইয়াংই মেয়ে, মানে গলাটা শুনে যা একটু বুঝলাম মানে বললো। তারপরে হাত ধোয়ার সময় কিন্তু আমি দেখেছি কারো একটা জুতো, সেই জুতো নিশ্চয়ই আর আমাদের সন্দীপদার মা পড়ে না। আর পেছনে কিন্তু আমাদের যে হাত ধুচ্ছিল বেসিনে সন্দীপদার ছেলে, তার পেছনে কিন্তু একজন ছিল, সেটা মানে আয়নাতে বোঝা গেছে, সত্যি কথা কিন্তু এগুলো। আর তারাপীঠের হোটেলে কিন্তু দুটো ব্যাগ দেখা গেছে, একটা ব্যাগ একটা ইয়াং একটা মহিলা, মানে ইয়াং আমরা যেমন ব্যাগ ইউজ করি ফ্যাশনেবল সেরকম। আর সন্দীপদার মা কিন্তু একটা ব্যাগ নিয়েছে, সেই ব্যাগও কিন্তু ফ্যাশনেবল, কিন্তু কাকিমার জন্য ঠিকঠাক আছে, এরকম একটা ব্যাপার। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কিন্তু আমার তরফ থেকে কিন্তু আমি একবারও বলিনি যে সন্দীপদা বিয়ে করেছে। কিন্তু সন্দীপদা যদি বিয়ে করে থাকে, ভুল করেছে এটা বলেছি, কিন্তু কখনো আমার দিক দিয়ে এটা মনে হয় না যে সন্দীপদা বিয়ে করেছে, এটা বারবার বলেছি, আগে ভাগে বলে দিলাম। আর ভিডিওর যে থাম্বনেল টাইটেল হয়তো আমি পাল্টে দিতেই পারি, কোনো সমস্যা নয়, কিন্তু ভিডিওর মধ্যটা আমার পুরো দেখা দরকার। তবেই কিন্তু যদি সন্দীপদা এরকম কিছু করে থাকে যে আমি ইয়ে করবো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সবাইকে জবাবদিহি করতে হবে, বাবা এটা হচ্ছে না, এই হচ্ছে, বা দেখো, তো সেটা কিন্তু আমি এটাই বলবো সন্দীপদাকে, আমার যদি কোনো স্ক্রিনশটও নিয়ে থাকে, আমি এটাই বলবো আমার ভিডিও দুটো তিনটে যাই করি, দেখো পুরো ভিডিওতে কি বলেছি, তারপরেই কিন্তু আইন সব মানে আইনের কাছে যেও, এটাই বলে আমার, আর কিছু না। আর একটা কথা হলো, আর সত্যি কথা বলতে আর কেউ যদি এরকম বলেও থাকে, ভুল তো অবশ্যই করেছে ভাদ্র মাসে বিয়ের কথা, যেটা আমরা হিন্দু মতে, তারপরে তার বাবা মাকে যারা চিনি, যে যতদূর সম্ভব জানি কার মুখ থেকে প্রথম বেরিয়েছে কথাগুলো। কিন্তু সত্যি কথা বলতে তোমারও কিন্তু সন্দীপদা ভুল কম নেই, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব না, মানে এর দলে ওর দলে ওরকম কিছু না, আমার পুরো নিরপেক্ষ বিচার, মানে যারটা ভুল দেবো তাকে বলবোই সোজা সাপটা কথা। তো সন্দীপদার ভিডিওতে কিন্তু এরকম একটু সন্দেহভাজন ব্যাপার দেখা গেছে, সেইগুলো তো সন্দীপদার ক্লিয়ার করা এই ভিডিওতে দরকার ছিল। তো এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার কিন্তু করলো না, উল্টে বললো কে ওই মেয়েটা যদি কিছু করে বসে ওর দায় কে নেবে, এই নেবে সেই নেবে, আমি নেবো নাকি, এই সমস্ত কিছু বললো। তো সন্দীপদাকে বলবো, তোমাকে বারবার রিকোয়েস্ট, ভিডিওটা দেখে ভিডিও করতে বসবো, সত্যি কথা বলতে ভুলে যাবো নাহলে কথাগুলো, যে তুমি যে জিনিসগুলো দেখা গেছে তোমার ভিডিওতে একটু একটু করে বা এদিক এদিক করে, সেই জিনিসটা নিয়ে ক্লিয়ার করো। বা তোমার ভিডিওগুলো তুমি যদি ভুলে যাও যে কী বলছে লোকে, তো আমার মনে হয় তোমার ওই ভিডিওগুলো দেখে তারপরে তুমি কমেন্ট মানে আর একটা ভিডিও না পাও যে কে ছিল, নিশ্চয়ই তোমার বাড়িতে তুমি সেই জায়গায় প্রেজেন্ট ছিলে, তুমি নিশ্চয়ই জানো যে কে ছিল তোমাদের বাড়িতে। আর বেশি দূরের ভিডিও নয়, কাছাকাছি 4-5 এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যে ভিডিও, সেগুলোই দেখলেই বুঝতে পেরে যাবে। আর আমি কখনোই সত্যি কথা ভাবিনি, আর এটা সবাই যখন এত লটি দিচ্ছে তখন হ্যাঁ বলেছি, যদি বিয়ে হয়ে থাকে তো জানি না কে আসতে চলেছে, যে আসবে সে হয়তো সুচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে, এটাও বলেছি, আমি অবশ্যই বলেছি। আমার ভিডিও জলজান্ত রয়েছে, আমার কোনো প্রাইভেটও হবে না, মানে পাবলিক তো পাবলিকই থাকবে, মানে প্রাইভেট হবে না, ডিলিটও হবে না, ভিডিও আছে। কিন্তু হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল হয়তো পাল্টে দিতে পারি, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু তা না পাল্টালেও ভিডিওর মধ্যে কী আছে সেটা সম্পূর্ণ দেখলে তবে গিয়ে আমার উপর কী কেস নেবে না নেবে, আমার কোথায় যেতে হবে না হবে, সেটা পরে দেখা যাবে। আগে ভিডিওটা পুরো ভালো করে দেখো, তারপরে কথা বলবে। আর একটা কথা, তুমি তো মানুষকে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো, সন্দীপদাকে এটাই বলবো, কন্ট্রোভার্সি একটু তুমি ছুড়ে দিয়েছো, তুমি তো একটু সন্দেহ ভাবগুলো রেখেছো, তার জন্যই মানুষ বলেছে। আর সোশ্যাল মাধ্যমে আছো যেকালে, আর তোমাকে নিয়ে এত চর্চা হচ্ছে যেকালে, সেখানে তো এই ব্যাপারগুলো আসবে, অটোমেটিক আসবে, সত্যি কথা যেটা। তো একটু ভাবনা চিন্তা করে করো যেটা করবে, আর কিছুই না।
আর আমাদের সত্যি কথা সন্দীপদার যে বর্তমান আপাতত স্ত্রী, আমি এটাও বলেছি কখনো ডিভোর্স হয়নি, বিয়ে কখনোই হতে পারে না, অদ্ভুত ব্যাপার। যদিও মানুষ অনেকে বলছে যে 1 বছর আলাদা হয়ে গেছে কোনো ব্যাপার না, এটা ভুল কথা। আমার যতদূর জানা কথা যে ডিভোর্স যতদিন না হবে ততদিন কোনো রকম হবে না, মানে অন্যের সাথে বিয়ে হওয়া সম্ভবই না। আর এই কেসটা ঘুরে যাবে উল্টে ঘুরে যাবে, এটাও আমি ভিডিওর মারফত বলেছি যে যদি এরকম করেও থাকে সন্দীপদা ভুল করেছে, এটা উল্টে কেসটা ঘুরে যাবে, উল্টে মানুষজন ওকেই চেপে ধরবে, উল্টে বিপদে কিন্তু সন্দীপদাই পড়বে, এটাও বলেছি। তো আমার ভিডিওতে এই জায়গাটুকু যেটুকুনি আমার মনে হয়েছে তো আমি বলে দিলাম। আর এটাই বলবো, আমার ভিডিও কোনো প্রাইভেটও হবে না, ডিলিটও হবে না, ভিডিও আছে, ভিডিও থাকবে, কে কি নেবে না নেবে আমার বয়ে গেছে, যেটা বলার আমি বলে গেলাম। আর বিয়ের ব্যাপারটা কে বলেছে সেটা আমি জানি, কিন্তু আমি থাম্বনেল টাইটেল হয়তো দিয়েছি, কিন্তু ভিডিওটা পুরো দেখবে, সকলকেই বলছি পুরো ভিডিওটা দেখলে তবে গিয়ে বুঝবে যে আমি কি বলেছি। আর আমি সঙ্গীতা কাকিমার ভিডিও দেখে তো আরও ক্লিয়ার, যে সঙ্গীতা কাকিমা নিজেই বলছে যে সমাজসেবিকা, যে না ওর বিয়ে টিয়ে কিছু না, বিয়ে টিয়ে হলো তো এমনিই জানা যেত, আমি তো জানতে পারতাম, আমি বলতাম। সেটা তো আছে জাস্ট সীমা কাকিমা, সেও তো তাই, সেও তো বলেছে না সন্দীপ বিয়ে টিয়ে করেনি, বিয়ে টিয়ে করলে তো অবশ্যই জানা যাবে, অবশ্যই নেমন্তন্ন পাবো। আর সন্দীপ দা নিশ্চয়ই ওরকম লুকিয়ে চুরিয়ে বিয়ে করবেও না, সত্যি কথা যেটা সত্যি কথা। কিন্তু এরকমভাবে ঢিলছোড়াটা যেই করুক না কেন ঠিক করেনি, সত্যি ঠিক করেনি। কারণ আজ যাই বলুক, বিয়ের ব্যাপারটা তুলে এনে না সত্যি ঠিক করেনি। কারণ ব্যাপারটা হয়েছে এটাই, যেখানে বাচ্চাটার ব্যাপার রয়েছে সেখানে বড় ভুলই করেছে, যে বিয়ের ব্যাপারটা নিয়ে এসে সোশ্যাল মাধ্যমে ভুল করেছে। তাও আমার ভাদ্র মাসে, আমার তো মনে হয় যে ভাদ্র মাসের কথাটা যে প্রথম লিক করেছে যে বিয়ের ব্যাপারটা, সে মাথা থেকে হয়তো চলে গেছে যে এটা ভাদ্র মাস, তো ভাদ্র মাসে বিয়েটা থোপে টিকবে না বুঝতে পারিনি, অটোমেটিক মানে যা না তাই বলে দিলেই হয়ে গেল। তো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি, আবার কিছু মনে পড়লে বা মনে হলে বলবো, কিন্তু সন্দীপদাকে বারবার এটাই বলছি সত্যি কথা বলতে, যে তুমি এই জিনিসটা অন্তত ক্লিয়ার করো। তোমাদের বাড়িতে ওই কয়দিনের মধ্যে যে ভিডিওতে এদিক ওদিক সেদিক একটু শোনা গেছে, কথা শোনা গেছে, এদিকে ফুচকা ছিল সেই সময়টা বিসিনের সামনে পেছনে গিয়েছিল, বোঝা যায়নি সেই জায়গাগুলো, তারপরে মাম্মামের ডাকটা, ওইগুলো তোমরা দয়া করে একটু তুমি ক্লিয়ার করো, সত্যি ক্লিয়ার করো, তাহলে আর সেই মানে দ্বন্দ্ব থাকবে না সকলের, যারা এই সমস্ত নিয়ে গসিপিং করছে থাকবে না। সেটা আমারও একটু হলেও মানে দ্বিধা যে থাকে সেটাও। যেমন ধরো তোমার যে বর্তমান আপাতত যেহেতু ডিভোর্স হয়নি, বর্তমান বউ, তাকে সে সকলেই বলছে পরকীয়া করছে, কিন্তু আমি দেখিনি, কিছু দেখিনি, আমি কি করে বলি পরকীয়া করছে। এদিকে অনেক কিছু শোনা গেছে, এমনকি তুমি নিজে সঞ্জিতা নিজে কল রেকর্ডিং শেয়ার করেছে, সমস্ত কিছু বুঝেছি, কিন্তু তাও আমি কখনো কিছু বলি না গামলাকে, মানে তোমার বর্তমান স্ত্রী। কিন্তু হ্যাঁ, আমার একটাই প্রবলেম প্রথম থেকে, তোমার আর তোমার বউয়ের মধ্যে যে তোমাদের সন্তানটা নিয়ে আমার মেন ফোকাস। তো সত্যি কথা বলতে আমার ছোটো ঘরে বেবি আছে, আমি নিজে বুঝি সন্তানের ফিলটাও বুঝতে পারি। সন্তান থেকে যদি দূরে 10-5 মিনিটের মতনও কোথাও যাই বেরোই, বারংবার ওর কথাই মনে পড়ে, সত্যি কথা বলতে যেটা। তো সেখানে মানে গামলা একটা দুধের শিশুর কাছে চলে গেল, তারপরে তোমাদের এই ট্যাকেল করা বাচ্চাটাকে, আর গামলার মানে সব কিছু ছেড়ে মানে নিয়ে চলে গেল, শুধু আসল যে জিনিসটা মানে নিজের শরীরের অংশ যে সন্তানটা, তাকে নিতে সে ভুললো না, মানে ভুলে গেল, তাকে জলজান্ত ভুলে গেল। তাছাড়া ডকুমেন্ট থেকে শুরু করে গয়নাগাটি এটা ওটা, তারপরে বাবা মায়ের সঙ্গে এসে সমস্ত কিছু নিয়ে চলে গেল, কিন্তু ছেলেটার কথা মনে পড়লো না। তার দিদা, মানে মামার ঘরের দিদা, মানে অ্যাডসেন্সের যে পিন চিঠি পেয়ে সে বলছে 1 বছর ধরে তো জানোই বন্ধুরা আমাদের সঙ্গে কী চলছে, আমরা কেমন আছি। আরে তোমরা কেমন আছো? তোমরা সত্যি কথা বলতে ভালো আছো, ভালোর থেকে ভালো আছো, মানে মোটা মাস গেলে ইনকাম করছো, এখন তুমিও ইনকাম করছো, তোমার বড় ইনকাম করছে, আবার তোমার মেয়ে তো মোটা টাকা না দিলে খাওয়া জুটবে না তোমাদের সংসারে, তাই না? ব্যাপারগুলো অনেক কিছু ব্যাপার। তো সেখানে ওই দিদা মানে আপাতত কিষাণুর যে কিষাণু বারবার বলে যাচ্ছে সন্দীপদার যে শাশুড়ি মা, বর্তমান শাশুড়ি মা, কীভাবে নাটকের ওপর নাটক করে। আর এই যে গামলা, যাদের মনে বিষ থাকবে তারাই তো মিথ্যা কথা ভাবে, এরকমভাবে থাম্বনেল টাইটেল দেবে। তো ওর নাকি ভয় লাগছে, কত কিছু লাগছে। সত্যি কথা বলতে ও নিশ্চয়ই কারোকে সঙ্গে নিয়ে গেছে বা কিছু, এরকম হতেই পারে, না হওয়ার কিছু। তো ওর ভয় কিসের? ওর ভয়টা কিসের? ও ফ্ল্যাট ছেড়ে দিল, ও একা কোথাও যেতে পারলো না, একা জানি ঠিক আছে, বাপের বাড়ি রয়েছে, মা ফ্রি আছে, মায়েরকে নিয়ে গেল ঠিক আছে, কিন্তু ও পরে একজন ব্লগার, ও একটা ব্লগার, ওর নিত্যদিন কী করছে না করছে আমাদের সঙ্গে শেয়ার করবে, পুরোপুরি না হলে 90% তো ওর লাইফে যেটা চলছে সেটা নিয়েই তো ব্লগ করবে, সেটাই তো স্বাভাবিক। সেটা না করে ও সবসময় মানুষকে মানে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, ওর নাকি মানে মানুষ পিছনে পড়ে গেছে, এই না সেই, ওই না সেই, পড়েই যাচ্ছে। ওরা ঘুরতে যাবে বলে, পুরীতে না কোথায় যাবে কে জানে। আলটিমেট শুনলাম যতদূর সম্ভব যে সুরাট গেছে, যে সব যায় না যে প্রমোশনের ভিডিও করতে, সেই সুরাটেই হয়তো গেছে। এদিকে এত নাটকবাজ, ফেসিয়াল, ম্যানিকিওর, প্যাডিকিওর, নেল এক্সটেনশন, তারপরে
মুখের ট্রিটমেন্ট 2 দিন আগে আইব্রো সমস্ত কিছু ফুলফিল করে গুছিয়ে গেছে। সত্যি মানে অবাক লাগে। আসল কথা এখন যেন মনে হচ্ছে সব দুটো মানে সবাই এদের জর্জরিত যে ফ্যামিলিগুলো যে সব কটাই নটাঙ্কিবাজ, সব কটা নটাঙ্কিবাজ, আর কিচ্ছু না। এখন তো এরকমই মনে হচ্ছে। এবার সময়ে দেখা যাবে সব কিছু। এই বলে আমার ভিডিওটা এন্ড করছি। ভিডিওর মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। বাই বাই। কিছু মনে করলে বা দেখলে ভিডিও অবশ্যই ভিডিওর মারফত ভিডিও আবার করবো।